হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। এটা জীবন বিজ্ঞানের 16 নাম্বার ভিডিও। আগের ভিডিওগুলি তোমরা প্লেলিস্ট থেকে পরপর দেখে নিতে পারবে। আজকে সংবহনতন্ত্র সম্বন্ধে রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন মানবদেহে আরবিসি প্রধান কাজ কি, মানবদেহের কোন অঙ্গে এনজিওপ্লাস্ট করা হয়ে থাকে, হিমোগ্লোবিন কোন ধাতু উপস্থিত, এই ধরনের প্রিভিয়াস ইয়ারে কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে হয়ে থাকবে, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রেই থাকবে। রেলওয়ে স্পেশাল হলেও এসএসসি, বিসিএস, পুলিশ বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। একটু ডেইলি রুটিন গুলো আমরা একটু জেনে নেব। জি এর ভিডিও থাকছে সকাল 7টা থেকে, ইংলিশ ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্স স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ম্যাথ জিআই এর লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আজকে প্রথম কোশ্চেন, মানবদেহে আরবিসির কাজ কি? শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা, শরীরের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা, দ্রবীভূত আকারে নাইট্রোজেন বর্জ্য অপসারণ করা, শরীরের কোষে পরিপাক খাদ্য সরবরাহ করা। শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা আরবিসির প্রধান কাজ। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে শরীরের টিস্যুতে অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। আমাদের টিস্যু অক্সিজেনের সাথে শক্তি উৎপাদন করে থাকে এবং কার্বন ডাই অক্সাইড হিসাবে চিহ্নিত একটি বর্জ্য পদার্থ বা দ্রব্য, পদার্থ তো নয়, গ্যাস, যা ছেড়ে দেয়। পরবর্তী কোশ্চেন, কেন মানবদেহের নারী হাড় পরীক্ষা করা হয়? হার্টের কার্যকারিতা পরীক্ষা করার জন্য, মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করার জন্য, নাকি রক্তের পরিমাপ পরীক্ষা করার জন্য, ফুসফুসের অবস্থা পরিমাপ করার জন্য? হার্টের পরীক্ষা পরিমাপ করার জন্য নারীর হাড় পরীক্ষা করা হয়ে থাকে। হৃৎপিণ্ডের কার্যকারিতা পরীক্ষা করতে মানবদের নারীর হাড় ব্যবহার করা হয়ে থাকে। পালস হলো যে হাড়ে হৃদস্পন্দন করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষদের স্বাভাবিক পালস রেট প্রতি মিনিটে 60 থেকে 100 বিট হয়ে থাকে। মানবদেহের কোন অঙ্গে এনজিওপ্লাস্ট করা হয়? কিডনি, ফুসফুস, হৃদয় অর্থাৎ হার্ট, নাকি স্টমাক? হার্টে অর্থাৎ হৃৎপিণ্ডে এনজিওপ্লাস্ট করা হয়ে থাকে। নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত? একটি পিগমেন্ট যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে, প্লেটলেট, শ্বেত রক্তকণিকা, লিম্ফ, নাকি হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন হলো অক্সিজেন সরবরাহ করে থাকে। এটি ফুসফুসের থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে থাকে। মানুষের মধ্যে নিচের কোনটি অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে? কার্বন ডাই অক্সাইড, হিমোগ্লোবিন, মেলানিন, নাকি শ্বেত রক্তকণিকা? হিমোগ্লোবিন সাথে অক্সিজেনের একটি সম্পর্ক রয়েছে। হিমোগ্লোবিন বা মাইগ্লোবিন এর মতো শ্বাসযন্ত্রের রক্তগুলি অক্সিজেনের সাথে উচ্চ সম্পর্ক রয়েছে। হিমোগ্লোবিন ফুসফুস শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করতে সক্ষম হয়। হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু উপস্থিত থাকে? এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যা এনটিপিসি তে এসে গেছে 2016 সালে। নিকেল, লোহা, তামা, দস্তা। লোহা হিমোগ্লোবিনে উপস্থিত একটি ধাতু। হিমোগ্লোবিনে গ্লোবিন এক ধরনের প্রোটিন আর হেম নামক একটি যৌগ দ্বারা গঠিত। হিমেই থাকে লোহা মানে আয়রন বা পোরফাইরিন নামক একটি রঞ্জক রয়েছে যা রক্তকে লাল রং দেয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের হিমোগ্লোবিন গড় পরিমাণ 15 গ্রাম থেকে 100 মিলি হয়, 15 গ্রাম পার 100 মিলি। রক্তে শ্বেতকণিকা হিমোগ্লোবিন বহন করে নাকি পুষ্টি বহন করে? সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে নাকি রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে? সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে সাধারণত প্লেটলেট। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের আকৃতি এবং আকার নির্দিষ্ট নয়, তবে একটি অ্যামিবার মতো পরিবর্তন হয়। শরীরের ইমিউন ফাংশন সাদা রক্ত কোষ দ্বারা পরিচালিত হয়।
ইমিউনাইজেশন হলো বহুকোষী জীবের ভারসাম্যপূর্ণ অবস্থা যেখানে সংক্রমণ, রোগ বা অন্যান্য অবাঞ্ছিত জৈবিক আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত জৈবিক প্রতিরক্ষা রয়েছে, যা অ্যালার্জি, অটোইমিউন রোগ এড়াতে সহনশীল। মানুষের স্বাভাবিক রক্তপাতের সময় এবং জমা রক্তপাতের সময় যথাক্রমে কত? 2 থেকে 3 এবং 4 থেকে 6 মিনিট, নাকি 2 থেকে 10 এবং 5 থেকে 15 সেকেন্ড, নাকি 2 থেকে 7 এবং 3 থেকে 10 মিনিট, নাকি 5 থেকে 15, নাকি 10 থেকে 20 সেকেন্ড? 2 থেকে 7 রক্তপাতের সময় এবং জমাট বাঁধার সময় হলো 10 থেকে 20 সেকেন্ড। স্বাভাবিক রক্তপাতের সময় 2 থেকে 7 এবং জমাট বাঁধার সময় হচ্ছে 3 থেকে 10। মানবদেহের নিচের কোন অংশে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? লোহিত রক্তকণিকা, পেশিকোষ, যকৃতি কোষ, নাকি শ্বেত রক্তকণিকা? মানবদেহে উপস্থিত আরবিসি মাইটোকন্ড্রিয়া ধারণ করে। আরবিসি অস্থিমজ্জাতে গঠিত হয়। আরবিসিতে হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। নিজের কোনটি অপবিত্র রক্ত সঞ্চালন করে? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং সার্কুলেটস ইম্পিওর ব্লাড? পালমোনারি ভেইন, অ্যালভিওলার, পালমোনারি আর্টারি, নাকি অ্যারোটা? পালমোনারি ধমনী। অক্সিডেশনের সময় ডান নিলয় থেকে ডি অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসে বহন করে থাকে। হৃৎপিণ্ডের ডান অর্ধেক রক্ত বহন করে অপরিষ্কার অংশ রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত ধারণকারী, মানে কম অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, যার পিএইচ হলো 7.4। নিচের কোনটি কোলেস্টেরলকে বোঝায় না? কম ঘনত্বের লাইপোপ্রোটিন, উচ্চ রক্ত ঘনত্বের লাইপোপ্রোটিন, রিসাস ফ্যাক্টর, টিন্নজাত প্রোটিন কে? রিসাস ফ্যাক্টর। রিসাস বানর সম্পর্কিত গবেষণা থেকে একটি অ্যান্টিজেন পাওয়া যায়। আরএস ফ্যাক্টর হলো একটি প্রোটিন যা বেশিরভাগ মানুষের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে অবস্থান করে। এই ফ্যাক্টরগুলি কোলেস্টেরল উল্লেখ করতে সক্ষম নয়। মানবদেহের নিচের কোন অঙ্গে সাইটোভেনিয়াল নোড আছে? মস্তিষ্ক, হার্ট, কিডনি, নাকি লিভার? হার্টে সাইটোভেনিয়াল নোড আছে। সাইটোভেনিয়াল নোডের প্রধান কাজ হলো হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হিসাবে সাহায্য করা। পরবর্তী কোশ্চেন, এ, বি ও ব্লাড গ্রুপ সিস্টেম কে আবিষ্কার করেন? কার্ল কোলার, মরিস হিলেনমান, কার্ল ল্যান্ডস্টেইনার, নাকি এডওয়ার্ড জেনার? কার্ল ল্যান্ডস্টেইনার বিভিন্ন রকম ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করে থাকেন। পরবর্তী কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার রক্ত থাকে? 3 লিটার, 4 লিটার, 5 লিটার, নাকি 6 লিটার? 5 লিটার রক্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে থাকে। রক্ত লাল রঙের সংযোজক টিস্যু নিয়ে গঠিত, যার মধ্যে 55% প্লাজমা এবং 45% রক্তের কোষ থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হৃৎপিণ্ডের কার্যকারিতাকে আরো যথাযথভাবে বর্ণনা করে? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, স্টেথোস্কোপ, নাকি লিপিড প্রোফাইল? ইকোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের একটি আল্ট্রাসাউন্ড চিত্র বর্ণনা করে, যার সাহায্যে আমরা অতি সহজে হার্টের সমস্ত রকম তথ্য পেতে সহায়তা হয়। অর্থাৎ হার্টে রক্ত চলাচল ঠিক মতো করছে কিনা বা হার্টে কোনো রক্ত জমাট হলো কিনা এই সংক্রান্ত তথ্য পেতে ইকোকার্ডিওগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। মানুষের রক্তের পিএইচ এর আনুমানিক মান কত? 7.4, 8.1, 6.7, নাকি 7.9? 7.4 হলো রক্তের পিএইচ এর আনুমানিক মান। এবি রক্তের গ্রুপের একজন ব্যক্তি এ, বি এবং ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারে। সর্বজনীন রক্তদাতা বলা হয়। যে কোনো গ্রুপের রক্ত নিতে পারেন, সার্বজনীন দাতা নন। যে কোনো গ্রুপ থেকে রক্ত নিতে পারেন। এবি কে সার্বজনীন প্রাপক অর্থাৎ গ্রহীতা বলা হয়,
আর ওকে, ও ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা হিসাবে বলা হয়ে থাকে, সার্বজনীন দাতা হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। ধমনী রক্ত পরিবহন করে, এতে পূর্ণ থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, টক্সিন নাকি লিপিড? অক্সিজেন। ধমনী রক্ত বহন করে, এতে পূর্ণ থাকে। ধমনীগুলি বিশুদ্ধ রক্ত বহন করে যাতে অক্সিজেন পূর্ণ থাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন শিরা শরীরের পূর্বের অংশ থেকে রক্ত সংগ্রহ করে? ভেন্ট্রিকল, মহাধমনী নাকি সুপিরিয়র ভেনা কাভা নাকি ইনফেরিয়র ভেনা কাভা? সুপিরিয়র ভেনা কাভা শরীরের পূর্ববর্তী অংশ থেকে রক্ত সংগ্রহ করে থাকে। দুজোড়া ফুসফুসের শিরা এবং সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডের রক্ত ফিরে আসে। আজকের ভিডিওর শেষ কোশ্চেন হলো, ইকুইলেটারি সিস্টেম সম্পর্কে সত্য নয় এমন বিকল্পটি বেছে নিন। রক্ত হলো লাল ভাস্কুলার সংযোজক টিস্যু। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে প্রায় 6.8 লিটার রক্ত থাকে। মানুষের আরবিসির জীবনকাল 115 থেকে 120 দিন। এটি শরীরের ওজনে প্রায় 17 থেকে 18% গঠন করে। এটি শরীরের ওজনে প্রায় 17 থেকে 18% গঠন করে। এই সম্পর্কটি সত্য নয়। সংবহনতন্ত্র সিস্টেম হলো অঙ্গগুলি এমন একটি সেট যা পুষ্টি পরিবহন করে থাকে, শরীরের রোগ থেকে রক্ষা করে, শরীরের তাপমাত্রা পিএইচ স্থির রাখে। সিস্টেমকে সাধারণত শরীরের মোট ওজনের 7 থেকে 8% হয়ে থাকে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে যাবে।